একদমই অল্প সময় কোনো রকমের বারবিকিউ মেশিন ছাড়াই কিভাবে বাসায় বসে মজাদার বারবিকিউ বানিয়ে খেলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও। প্রথমেই একটি বড় পাত্রে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, স্বাদ মতো সাদা লবণ ও একটু বিট লবণ, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো দিয়ে দিব রেডি মিক্স বারবিকিউ মশলা, দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লেবুর রস। এবারে পরিমাণ মতো টক দই দিয়ে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবারে আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিব। প্রতিটা চিকেনের পিসকে আমরা একদম হাড় অবধি ভালোভাবে কেটে নিয়েছি। খুব ভালোভাবে এভাবে চিকেনের ভেতরে মশলা মাখিয়ে নিতে হবে। সেম প্রসেসে একে একে সবগুলো চিকেনে মশলা মাখিয়ে নিয়েছি। এবারে এভাবেই ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা খুবই অল্প সময় ম্যারিনেট করে রেখেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা কিংবা তারও বেশি ম্যারিনেট করার জন্য। এই তো 1 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা চিকেনে অ্যাড করছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কাবাব মশলা আর অল্প পরিমাণে সরিষার তেল। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে চুলায় একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলেই মশলা মাখিয়ে রাখা চিকেনগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এদিকে চিকেনের উপরে ব্রাশ করার জন্য একটি বাটিতে অল্প পরিমাণে টমেটো সস, সয়া সস আর ম্যারিনেট করা চিকেনের মশলা থেকে সামান্য পরিমাণে দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। ওদিকে ঢাকনা তুলে দেখছি চিকেনের একটি পাশ অলমোস্ট হয়ে এসেছে। এবারে উল্টিয়ে দিচ্ছি। টমেটো সসের সাথে মাত্রই যে মশলাটি বানালাম সেটিকে এভাবে ব্রাশ করে দিতে হবে। যেহেতু আমরা চিকেন বারবিকিউ করছি তাই বারবিকিউর ফ্লেভার আসার জন্য পাত্রে কাঠ পুড়িয়ে কয়লা করে তার উপর ভাবে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যদিও এভাবে করা একটু ট্রিকি, বাট যাদের কাছে বারবিকিউ মেশিন নেই তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারে। এইভাবেই কিছুক্ষণ রেখে আমরা খুব সুন্দরভাবে বারবিকিউ করে নিয়েছি। এই তো কোনো রকমের বারবিকিউ মেশিন কিংবা স্ট্যান্ড ছাড়াই হয়ে গেছে আমাদের চিকেন বারবিকিউ। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ছিল অসাধারণ। এই চিকেন আইটেমটি আমরা খেয়েছিলাম বাসায় বানানো বাটার নান দিয়ে। রেসিপি শেয়ার করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।